ভিডিওতে আমরা রিকার্সিভ ফাংশন ব্যবহার করে একটা অ্যারেকে ট্রাভার্স করব এবং সেই অ্যারের প্রত্যেকটা নাম্বারের যোগফল বের করব। তো শুরু করা যাক। তো একটা ফাংশন নিব, ফাংশনের মধ্যে অ্যারে থাকবে আর সেটার লাস্ট ইন্ডেক্স থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। দেন আমাদের যে অ্যারেটা থাকবে সেই অ্যারেটাকে কি করব আমরা, প্রথমত আমাদের হচ্ছে লাস্ট ইন্ডেক্স যখনই 0-র চেয়ে ছোট হয়ে যাবে আমরা রিটার্ন করে দিব 0, ঠিক আছে। 0-র চেয়ে ছোট হয়ে যাবে অথবা -1 হয়ে যাবে, এরকম কিছু যখন হয়ে যাবে, এই লজিকটা আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারি। তা আমি এরকম ভাবে অ্যাপ্লাই করলাম, আপনারা আপনাদের খুশি মতো এখানে লজিক ইউজ করবেন। আমি যেভাবে লজিক দিয়েছি আপনাদের সেভাবে ইউজ করতে হবে এরকম না, আপনারা অন্যভাবে ট্রাই করবেন, তাহলে মস্তিষ্কের বিকাশ খুব ভালো হবে। যাই হোক, আমরা হচ্ছে এখানে রিটার্ন করব কি, আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের যে অ্যারের লাস্ট ইন্ডেক্স, যেটা হচ্ছে আমরা আর্গুমেন্ট হিসেবে প্যারামিটার হিসেবে নিয়েছি, সেটাই এখানে আর্গুমেন্ট হিসেবে দিব। দেন হচ্ছে প্লাস করব আমাদের হচ্ছে ফাংশনের তো নেম দিলাম না, এখানে হচ্ছে সাপোজ ARR মানে অ্যারে আমরা মিন করলাম, ফাংশনটার নাম অ্যারেই দিলাম। আপনারা ফাংশনটার একটা সুন্দর নাম ইউজ করবেন, এখানে আমি ছোট রাখার জন্য জাস্ট এটা দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের যেই আচ্ছা ফাংশনের নামও অ্যারে এন্ড প্যারামিটারও অ্যারে, খারাপ দেখাচ্ছে। এখানে লিখলাম সাম অফ অ্যারে, ওকে। সাম অফ অ্যারে যেটা আছে এই ফাংশনটাকে আমরা এখানে আবার কল করব কিভাবে, এই যে এখানে আমরা অ্যারে দিব এন্ড এটার লাস্ট ইন্ডেক্স থেকে আসলে আমরা কি করব, -1 করে দেব, 1 করে মাইনাস করে দেব। তার মানে শেষের সংখ্যা থেকে যোগ করব। আমরা কি জানি, ওই যে আমরা বলেছিলাম শেষ থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা আলটিমেটলি রিকার্সিভ ফাংশনে একদম শুরু থেকেই শুরু করা হয়। তো এই কথাগুলো ভালোভাবে বুঝতে আমাদের প্রথম ভিডিও থেকে দেখতে হবে। এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে নিন, তাহলে কিন্তু বুঝে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আসুন, তাহলে এই প্রত্যেকটা কথার ধারাবাহিক ভাবে দেখলে প্রত্যেকটা কথার মিনিং আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা এভাবে হচ্ছে ফাংশনটাকে কল করলাম। এখন আমাদের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করে দেই, একটা অ্যারে নিলাম, সাপোজ 1 2 3 4 5 6, এরকম একটা অ্যারে আমরা নিলাম। দেন এটা লাস্ট ইন্ডেক্সকেও আমরা ডিফাইন করি। লাস্ট ইন্ডেক্স কি, অ্যারে ডট লেন্থ। আমরা জানি অ্যারের যে ইন্ডেক্স নাম্বার সেটা 0 থেকে শুরু হয়, তাই না? তাই কিন্তু লেন্থ কিন্তু 0 থেকে শুরু হয় না, লেন্থ কিন্তু এখানে 1 2 3 4 এভাবেই হবে। মানে যেহেতু 6টা এলিমেন্ট আছে, এটার লেন্থ কিন্তু 6, কিন্তু এটার এই 6 নাম্বার এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার কিন্তু 6 না 5, সুতরাং আমাদের 1 মাইনাস করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ইন্ডেক্স এবং এটা পেলাম। এখন আমরা হচ্ছে রেজাল্টটাকে এখানে রাখতে পারি। রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে আমাদের সাম অফ অ্যারে। সাম অফ অ্যারের হচ্ছে আমরা কি কি রেজাল্টটা এখানে কি, রেজাল্টটা হচ্ছে আমরা এখানে অ্যারে দিব এন্ড লাস্ট ইন্ডেক্স দেব। ওকে, এখন কনসোল লক করি রেজাল্ট, ঠিক আছে। রেজাল্টকে আমরা কনসোল লক করলে আমরা এখন কি দেখতে পারবো, 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার যোগফল। তো 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার যোগফল কত এখানে 3 6 10, হ্যাঁ 21। তো আমাদের রেজাল্ট আসা উচিত কত, 21। এই যে আমরা দেখতে পাচ্ছি 21 কিন্তু এখানে রেজাল্ট চলে আসলো। তো এটার বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা সেটা দেখাই, এই ভিডিওতে আমরা দেখাবো না, এটা আপনার টাস্ক, কারণ এটা খুবই সহজ একটা বিষয়। এটা আপনারা ইজিলি কিন্তু বুঝতে পারছেন ঘটনা কি ঘটছে। ঘটনা ঘটতেছে হচ্ছে এখানে আমাদের অ্যারের যেটা আছে, অ্যারের লাস্ট ইন্ডেক্স
লাস্ট ইন্ডেক্স যেটা আছে 6, এই 6 প্লাস হচ্ছে এখানে এই সাম অফ অ্যারের ফাংশনের যেটা ইনপুট হিসেবে মানে আউটপুট হিসেবে আমরা যেটা পাবো সেটা, ঠিক আছে। তো একদম শেষেরটা যদি প্রথমে হিসাব করি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে আমরা এখানে 0 পাবো সাম অফ অ্যারেতে, যেহেতু এখানে একটা সময় লাস্ট ইন্ডেক্সটা 0-র চেয়ে ছোট হয়ে যাবে, তো 0-র চেয়ে ছোট হলে সে রিটার্ন করবে হচ্ছে 0। যখনই সে 0 রিটার্ন করবে তার মানে 0, আর এখানে 1 থেকে শুরু হয়েছে, 0 + 1 তারপর 1, দেন 1 প্লাস 1 + 2 3, 3 + 3 6, এভাবে কিন্তু শেষ পর্যন্ত আসবে, তাই না? তো এভাবে হচ্ছে ট্রাভার্স করে কিভাবে আমরা আসলে সংখ্যাটা পাই, সেটা বিহাইন্ড দ্য সিনে কিভাবে পাই সেটা আপনারা নিজেরা করবেন আপনাদের টাস্ক এটা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।